ये हमारा काम नहीं है, এটা আমাদের কাজ নেই। এটা যাবেন আপনি এফআরআর অফিস যাবেন, এমএসসি তে যাবেন, দিস ইজ নট আওয়ার ওয়ার্ক। ছিলেন পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সে সময় গ্রামের গৃহবধূ সুন্দরা সূত্রধরের সাথে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করে বিজেপি, আর তাতেই রাজ্য সরকারের সুযোগ সুবিধার থেকে বঞ্চিত থাকার কথা বলেন ওই গৃহবধূ। ঘর এলো, ঘর কেটে দিল, এবং এই সুন্দরা সূত্রধর ঘর পেল না, কিন্তু বড় বড় নেতাদের গোয়াল ঘর হচ্ছে, গাড়ি রাখার গ্যারেজ হচ্ছে। তাহলে এই গরিব মানুষ কোথায় যাবে? এই সমস্ত সরকারের পয়সা তো গরিব মানুষের জন্য। তো গরিব মানুষ যদি নিজের হক না পায়, এবং এরপরে যখন এই ঘর দেখাবো, যখন এখন এই সুন্দর আয় ভিতরে দেখো সবাই, আর লাস্টে বলে দেবে কি, বিকালে বলে দেবে নরেন বাবু কি বলে, যেটা গোয়াল ঘর দেখিয়েছে, বলবে গোয়াল ঘরের ছবি, এটা গোয়াল ঘর বটে, কিভাবে থাকে মানুষ দেখুক। আমরা বলে যাচ্ছি মা, আরো 2 মাস কষ্ট করো, 2 মাস কষ্ট করো। মোদীজি সরকার হচ্ছে, আমি এখানে এসে ঘর কাটবো আর তোমার ঘর তৈরি করে দিয়ে যাবো। বুঝো, এত লোককে চাকরি বুঝো বুঝো। দেখো দেখো কি অবস্থা, স্বামী ছেলে সামনে এসো, ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে স্বামী সংসার চালাবার জন্য ব্যাঙ্গালোর চলে গেছে, আর বলছে নাকি পুরা সবার জন্য কাজ আছে, সবার জন্য কাজ আছে বেঙ্গলে, সবার কাজ। ঘরও পাই না, কিছুই পাই না। আমরা ভোট দিন যাই, মিটিং এ মিছিলে যাই, কিন্তু আমরা কিছুই পাই না। খালি মিটিং এ মিছিলে নিয়ে যাবে নরেন চক্রবর্তী, খালি মিটিং এ মিছিলে নিয়ে যাবে, কোনো কাজ। কিন্তু আমরা কথা দিয়ে যাচ্ছি, কোনো মিটিং এ যেতে হবে না, কোনো মিছিলে যেতে হবে না আমাদের। আমি আগে কাজ করব, তারপর যেটা বলার তুমি বলবে। 2 মাস সময় দাও, 2 মাসের মধ্যে ঘর হবে তো। আর এরপর তৃণমূলের তরফে গৃহবধূ সুন্দরা সূত্রধরকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে ওই গৃহবধূ জানায় 1000 টাকার বিনিময়ে মিথ্যে কথা বলতে বলা হয়েছিল বলে। এই একটা ঘর দেখাচ্ছে, সেই ঘরটা কি ওই গোয়াল ঘরটা নাকি? এইগুলা দেখুন। আচ্ছা আচ্ছা, ওই তো গোয়াল ঘর, এই যে মানে হচ্ছে গোয়াল ঘরকে দেখাই, তোমাকে বলেছে যে ঘর পাও নাই। আচ্ছা, এই তো যখন তোমার ঘর, নিশ্চয়ই দিদি তো তোমাকে তাহলে এত সুন্দর ঘর থাকলে তো আর ঘর দেবে না, ঘর দেওয়া যায় না। তো তুমি হঠাৎ করে তাইলে ওই যে বিরোধী দলের লোক এসেছিল, তার টাকা কেন বললে? তো আমি আমাকে 1000 টাকা দেবো বলেছিল, তাই জন্য আমি বলি আর সেই লালসা আমি বলি। আচ্ছা, মানে তোমাকে কি বললে আর বলো? 1000 টাকা দেবো, সেই বললে, সেই লোভে আমি বলে ফেলেছি। আচ্ছা, টাকা দেবো করে তুমি বলে দিচ্ছি। আচ্ছা, দিদির কোনো কিছু ফ্যাসিলিটি তুমি পাও? হ্যাঁ, পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, আর স্বাস্থ্যসাথী কার্ড আছে, বাহ। আর আমার মেয়ে কি বলে কন্যাশ্রী, রূপশ্রী, এগুলা পাই। এখন আমার মেয়ে পড়ছে। তাহলে আগামী দিনে যখন আমাদের ভোট আসবে, ভোট তুমি কাকে দেবে? আমি মমতাকে দেবো। বাহ। এমত অবস্থায় শনিবার ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়িতে। মৃতার ছেলে দেব সূত্রধর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির দাবি তুলে বলেন, শুনেছিলাম আমার একটা জায়গা এলো, মা কোথায়, মাকে 2টা পাওয়া খুঁজে পেলাম না। যেহেতু আমাদের একটা গোয়াল ঘর আছে আর একটা খেরা ঘর আছে, খেরা ঘরে গেট দেখছি খোলা, গেট খুলে দেখছি না, মা গলা দিয়ে নিয়ে নিয়েছে। কেন গলা দিয়ে দিলেন মা? এই জিতেন্দ্র তিওয়ারির জন্য। কি জিতেন্দ্র তিওয়ারি কি করেছে? নমস্কার, আমার সকল পলিটিক্স টপিক চ্যানেলের সকল দর্শককেই স্বাগত জানাই, অভিনন্দন আপনাদের যে আমার পাশের থেকে আপনারা আমার প্রোগ্রাম দেখেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করেন। আজও আপনাদের কাছে বিনীত নিবেদন রাখছি যে আমার এই পলিটিক্স টপিক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার অনুষ্ঠান এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন লাগলো, ভালো মন্দ, খারাপ হলেও সেটারও প্রতিবাদ করবেন, ভালো বললেও ভালো বলবেন। যাক, আজকের যে প্রতিবেদনটি নিয়ে আসছি আপনাদের সামনে, সেটি হলো এসআইআর এর মাধ্যমে আপনারা সবাই জানেন যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছে 28 তারিখে। এই ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পরে বিজেপি নেতাদের মুখের বাণী, তাদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এক ধরনের, আর যখন শুরুতে এসআইআর ডিক্লিয়ার করেছিল তখন তাদের এক বক্তব্য, দুটোই আপনাদের সামনে রাখব। আর এদের এখন ভোট প্রচারে বেরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা গল্প এবং একটা গভীর ষড়যন্ত্র, সেটাই মুখোশ খুলে দিতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। এদের এই গভীর ষড়যন্ত্র ফাঁস করে দেওয়া আজ এই ভিডিওতে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন যে কত বড় এরা চক্রান্ত করছে মানুষের ভোটাধিকার নিয়ে এবং মানুষের জীবন নিয়ে এরা কতটা চিনিমিনি খেলতে পারে, এবং মানুষের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই। সে যে জাতির যে বর্ণের মানুষ হোক না কেন, সে মতুয়া এলাকা হোক, নমশূদ্র হোক, নন বেঙ্গলি, বিহারি, ইউপি বলুন, বাঙালি বলুন, মুসলিম বলুন, এদের কাছে কোনো মূল্য নেই কোনো মানুষের। এদের কাছে মূল্য শুধু ভোটে জিতে
ক্ষমতা দখল করে মসনদে বসাটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য, যে কোনো প্রকারে। এরা কথায় কথায় যত বিরোধী দল আছে, সে কেন্দ্রে কংগ্রেস এদের বিরোধী দল, আজকের পশ্চিমবাংলায় তৃণমূল, বিহারে আরজেডি, মুলায়ম সিংয়ের দল উত্তরপ্রদেশ, সবাইকে এদের নজরে চোর 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 স্লোগান এদের মুখে, সবাই ভ্রষ্টাচার, এরা একমাত্র সাধু। কিন্তু সব থেকে বড় চোর, বড় ডাকাত যদি হয় তো এই বিজেপি, তার প্রমাণ আমি আজকে দিচ্ছি। এবং যদি কোনো মায়েরলালের এর উত্তর দেওয়ার ক্ষমতা থাকে তো আমার এই ভিডিওর মাধ্যমে দেবেন, শোনার অপেক্ষায় থাকলাম। তো প্রথমত আপনারা প্রথমেই দেখেছেন আমার এই ভিডিও শুরুতে দুটো ভিডিও দিয়েছি, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে কী নিয়ে বলতে চাই। তো আমার হাতে একটি ভোটার লিস্ট, এসআইআর এর মাধ্যমে এরা কি করতে চাইছে এবং কি চাইছে এবং এদের স্বপ্নটা পূরণ হবে কিনা আপনারাই এর উত্তর দেবেন। এটা আমি যে বুথে ভোটার, সেই বুথের এই ভোটার লিস্ট, যেখানে প্রায় 1450 কম বেশি ভোট ছিল। প্রথম খসড়া তালিকায় বাদ হয়ে আসলো 1358, মানে ধরুন প্রায় 100 মতন 90-92টা ভোট বাতিল হয়েছে। তার মধ্যে অধিকাংশই মৃত ভোটার এবং কেউ ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে। এইসব সেইগুলো সিস্টেম অনুযায়ী প্রতি বছরই, প্রতিবার ইলেকশনের আগে এগুলো মাইনাস হয়। এবং যতই এরা গল্প দিক না কেন যে মৃত ভোটারেরও ভোট তৃণমূল করিয়ে নেয়, সম্পূর্ণ গুজব। যদি বলেন কেন, তার প্রধান কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এসব পঞ্চায়েত ইলেকশনে টুকটাক হয়, অস্বীকার করব না, হয়, উভয় দলের মধ্যেই হয় এই কারচুপিটা। কিন্তু বিশেষ করে বিধানসভা ভোটে এটা কিন্তু সম্ভব না, কোনো দিনই সম্ভব না। যদি বলেন কেন, দেখবেন বুথের গেটের মুখে সেন্ট্রাল বাহিনী থাকছে, আপনি ভোট দিতে গেছেন, আপনার আই কার্ড হাতে, দেখে আপনাকে প্রবেশ করাচ্ছে। আপনাকে যখন প্রবেশ করাচ্ছে, আপনি কিন্তু সেই আই কার্ডটা নিয়ে সে দেখছে এই আই কার্ডটা আপনার কি না, আপনার ছবির সাথে ম্যাচিং আছে কি না, আপনার এজের সাথে ম্যাচিং আছে কি না। এবং হট করে তারা আই কার্ডটা নিয়ে জিজ্ঞাসা করে ফেলে, তোমারা বাপ কা নাম ক্যা হ্যায়। এটা আমার নিজের চোখে অভিজ্ঞতা দেখা। সেখানে পাস করলে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে, তাহলে সে মৃত ভোটারের ভোটটা কিভাবে দেয়? এটা সম্ভব না। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে উভয় দলের এজেন্ট ভিতরে থাকে। যদি কেউ অন্যের ভোট দিতে যায়, বুথে এমন লোকই বসানো হয় যে একে অপর উভয় দলের এজেন্টরাই ভোটারদেরকে চেনে যে সে এই এলাকার ভোটার কিনা এবং সে তার ব্যক্তিগত ভোটটি দিতে এসছে কিনা। যদি এজেন্ট বলে যে এই ভোটারের ভোট এখানে না, এ অন্যর ভোট দিতে এসছে, সেন্ট্রাল বাহিনী কিন্তু তার চুলের মুঠি ধরে বাইরে বের করে দেয়। তাহলে এই গল্পগুলো দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, প্রথম 100 বাদ দিয়েছেন, খসড়া তালিকা বেরিয়েছে, কোনো ব্যাপার না। তৃণমূল বলুন, যেই বলুন, বলেছে কোনো ব্যাপার না, এই ভোটগুলো সিস্টেম ওয়াইজ বাদ হয়েছে, আমাদেরও কোনো আপত্তি ছিল না। এইবার এরা যেখানে সেখানে একটাই চিৎকার করে বলছে তৃণমূল চুরি করে ভোটে যেতে, তাই এদের এসআইআর নিয়ে আপত্তি। হিসাবটা ওখানে নয়। আপনাদের উদ্দেশ্য হচ্ছে গত বিধানসভায় আপনারা কত লক্ষ ভোটে পিছিয়ে ছিলেন, টোটাল যত ভোট পেয়েছেন, যদি আপনারা 50 লাখ ভোটে পিছিয়ে থাকেন তাহলে 1 কোটি ভোট কেটে দেওয়া হোক ইলেকশন কমিশনারের উপর। এই হচ্ছে চাপ বিজেপির থেকে। এই চাপ দিয়ে তাকে ভোট কাটাচ্ছে যে, আর সে আনাড়িভাবে ভোট কাটছে, তার নমুনা আমি এখানে তুলে ধরছি, আপনারা মিলিয়ে নেবেন। এবার বিজেপি নেতারা ভাবছে যদি আমরা যে ভোটে পিছিয়ে ছিলাম সেই তার দ্বিগুণ ভোট যদি কেটে দিতে পারি তাহলেই আমরা জিতে যাব। মানে যেন কি বলবো, কোনো বাচ্চাকে লজেস দেখানো দিয়ে ভোলানোর গল্প। এতটাই সহজ। আপনারা জেনে বসে আছেন কোন লোক কাকে ভোট দিচ্ছে, কে কোথায় ভোট দেয়। এবং এমনকি এরকমভাবে ভোট কাটা হয়েছে যে বুথে তৃণমূলের লিড বেশি, সেই বুথে বেশি নাম কেটেছে, তারও প্রমাণ আমার কাছে আছে। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করুন, বা ইলেকশন কমিশনার যদি আমার বিরুদ্ধে মনে করে ব্যবস্থা নেবে, আমি দাঁড়িয়ে সর্বপ্রমাণ দিয়ে তার মোকাবেলা করতে বাধ্য। তার একটা নমুনা দেখাচ্ছি। যেরকম ছেলের নাম উঠেছে, বাবার নাম নেই। ভাবতে পারেন ছেলের নামটা কি দেখে উঠল? ছেলের নাম রয়েছে, সে স্কুলে পড়েছে, হয়তো 4-5 অবধি পড়েছে। বাবার ডকুমেন্টস দিতে হয়েছে তাকে, তার বাবার তার এমন কোনো বয়স না যে সে 2002 সালে ভোট দিয়েছে,
কিন্তু কি দেখতে চেয়েছে প্রধান ইলেকশন কমিশনার? 2002 সালে এই ছেলেটির বাবা ভোট দিয়েছে কিনা তার প্রমাণপত্র দিতে হবে। তাহলে সেই ছেলেটি তার বাবার প্রমাণপত্র দিয়েছে যে 2002 সালে সে ভোট দিয়েছে, তার বাবা ভোট দিয়েছে, তার অমুক লোকের ছেলে আমি, তাই আমি এই দেশীয়, বা আমার বাবা যেহেতু 2002 সালে ভোট দিয়েছে, তাহলে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে আমার নামও ওঠা উচিত, সেই হিসাবেই সে আবেদন করেছে, অতএব ছেলের নাম উঠে গেছে। এবার বাবা 2002 সালে ভোট দিয়েছে, যখন ফাইনাল লিস্ট বেরোলো বাবার নামটা ডিলেট। কি কারণে বলুন? বাবা তো ভোট দিয়েছে বলেই তার ছেলের নামটা উঠেছে, তাহলে তার ছেলের নামটা কি করে ডিলেট হয়? আছে বিজেপি নেতাদের কাছে উত্তর? কাঁথির মেজো খোকার কাছে কোনো উত্তর আছে? শান্তনু ঠাকুরের কাছে উত্তর আছে? অন্ধ ভক্তদের কাছে কোনো উত্তর আছে? নেই এর উত্তর। এবার তারা বলবে ওর নামে ভুল ছিল, ওর বানানে ভুল ছিল, ওর অমুকটা দেখাতে পারেনি, এরকম ওগুলো দেখালে আবার আবেদন করলেই উঠে যাবে। ডাইরেক্ট ডিলেট করেছে, তাকে তো আর ডাকবে না। ডিলেট করলো কি করে? যদি নামে ভুল থাকে তাকে তো ডাক করাতে পারতো, তাহলে তাকে তো অ্যাক্টের মধ্যে রাখতে পারতো, তাহলে তাকে আন্ডার অ্যাক্টের মধ্যে তো রাখতে পারতো তার নামটা, যে সে যাতে পরবর্তীতে অ্যাপ্লিকেশন করে আবার ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হতে পারে যে আমার কোথায় ভুল আছে, কেন আমার নামটা কাটা হলো। তাও না, ডাইরেক্ট ডিলেট। এরকম বহু আমার হাতে যে রয়েছে তার মধ্যে দেখুন 109খানা ডিলেট করেছে এবং আন্ডার অ্যাক্টে 82টা রেখেছে। 1358টা ভোটের মধ্যে 109খানা ডিলেট দিয়েছে এবং 82টা আন্ডার অ্যাক্টের মধ্যে রেখেছে। তাহলে এই যে 109 জনকে ডিলেট করেছে, তাদের ছেলে মেয়ের কি করে নাম উঠলো, এর কৈফিয়ত দিতে পারবে শুভেন্দু বা বিজেপির কোনো নেতা? এই শান্তনু ঠাকুর বলেছিল, এই শুভেন্দু বলেছিল যখন এসআইআর চালু হয় যে কোনো হিন্দুর নাম বাদ হবে না, কিন্তু এখন কি বলছে? না, পদ্ধতিগতভাবে বাদ হবে, তারা পরে আবার অ্যাপ্লাই করবে, প্রত্যেক হিন্দুর নাম উঠবে, এখনো বলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এরা কোন গ্রহের মানুষ যে এরা এত অবান্তর কথা বলতে পারে এবং ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হতে পারে? মানে আজকের দিনে যা কথা বললো, কাল রাত্রে আর একটা ভাষণ দিচ্ছে তার ঠিক বিপরীত। সেই শান্তনু ঠাকুর থেকে শুরু করে, শুভেন্দু থেকে শুরু করে, সুকান্ত থেকে শুরু করে সবাই। এবং দেখেছেন আপনারা, ইলেকশন কমিশনার 2 দিন বাদ নোটিফিকেশন পাঠিয়েছে যে এইগুলো দিলে নাম উঠবে। ভালো কথা। আবার 2-4 দিন পর এই নোটিফিকেশন দিলে হবে না, অমুক নোটিফিকেশন দিলে হবে। এগুলো আপনারা দেখেছেন। তাহলে এগুলো কি মানুষের সাথে নিমিনি খেলা? এসব মানুষগুলো আজ না হলে তাদের 2 বছর পরে হলেও 1 বছর পরে ভোটে নাম উঠবে, কিন্তু তাদের হৃদয় থেকে বিজেপির নাম চিরকারে কাটা হলো। এটা কিন্তু মাথায় রাখবেন। আজকের দিনটাই দিন নয়। আর একটা কথা বলছি, বালিগঞ্জ ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতেন তাদের নাম কাটা গেছে, এত হাজার নাম কাটা গেছেন। শুভেন্দু অধিকারীর আজকের ভাষণ, উনি সবজান্তা হরিদাস। আপনি বুঝে গেলেন যত রোহিঙ্গা ছিল, যত মুসলিম ভোটার ছিল, যত বাইরের ভোটার ছিল, তাদের নামগুলোই কাটা গেছে। একবার এলাকায় ঘুরুন, এলাকায় ঘুরে দেখুন কাদের নাম কাটা গেছে। তাদের জবাব দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে, তারা আপনাদের জবাব দেবে। কারণ যে বাড়িতে ছেলের নামটি কাটা গেছে, বাবার নাম রয়েছে, বা বাবার নাম কাটা গেছে ছেলের নাম রয়েছে, ভাবতে পারছেন জবাবটা কিভাবে দেবে? তৈরি থাকুন শুভেন্দুবাবু। শুধু শুভেন্দুবাবু না, প্রত্যেকটা বিজেপি নেতাকে বলছি। আর আপনারা ভাবছেন এইভাবে করে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবেন? আপনাদের আজকে 6টা মাস ধরে পশ্চিমবাংলার বাঙালি দেখতে পাচ্ছে যে যত বাঙালি পরিযায়ী শ্রমিক আপনাদের বিজেপি শাসিত রাজ্যে গিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের পাশে দাঁড়াননি, তাদের হয়ে কথা বলেননি, শোক জ্ঞাপন করেননি, উল্টোপাল্টা মন্তব্য করেছেন। বাঙালি দেখেছে, শুধু অপেক্ষা করছে আপনাদের মোক্ষম জবাব দেওয়ার জন্য। লাফাচ্ছেন 200টা সিট নিয়ে ক্ষমতায় আসবেন। সংগঠন আছে মশাই, বাংলার জন্য কিছু করেছেন, বাঙালির জন্য কিছু করেছেন, আপনারা ক্ষমতায় আসবেন? ভাবেন কি করে যে আপনাদের সব ভোটার আপনাদের রয়ে গেছে, বাকি সব কেটে দিয়েছেন? একটু ভাবুন যে এই জিনিসগুলো যে আপনারা করলেন এসআইআরের মাধ্যমে দিয়ে, কারণ আপনাদের প্রতিহিংসা পরায়ণ এই দলটাই হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। আপনাদের উৎপত্তি হচ্ছে দাঙ্গার মধ্যে। তাই আপনাদের এই মনোভাবের জন্য একদিন এরকম হবে, বামফ্রন্ট যেরকম শূন্য হয়েছে, সারা ভারতবর্ষ থেকে বিজেপি শূন্য হবে। 65 লক্ষ নাম বাদ। এর আগে খসড়া তালিকায় 58 লক্ষ বাদ, এবার বাদ গেল 7 লক্ষ নাম। স্ক্যানারে রয়েছে 60 লক্ষ নাম এখনো। এই 7 লক্ষ তো নাম বাদ প্লাস স্ক্যানারে 60 লক্ষ নাম রয়েছে। এই স্ক্যানারে যাদের রয়েছে তাদের অনেকেরই 2 ভাইয়ের হয়তো একজনের স্ক্যানারে আর এক ভাইয়ের নাম রয়েছে।
সে ভাই কি কৈফত দেবে না যে আমরা তো একই বাবা মার সন্তান, তাহলে আমার ভাইয়ের নামটা ডিলেটও হয়নি, কিছু হয়নি, অথচ আমার নাম, আমি কি তাহলে আলাদা রোহিঙ্গা হয়ে এসেছি? এরা তো বলেছিল পশ্চিমবাংলার মানুষকে জবাব দিতে পারবে বিজেপির নেতারা, বলেছিলেন 2 কোটি রোহিঙ্গা পশ্চিমবাংলায় অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। ইলেকশন কমিশনারকে যখন জিজ্ঞাসা করা হয়েছে স্যার রোহিঙ্গা কতজন ধরা পড়েছে, বলছে ওটা দেখা আমাদের কাজ না। ভাবতে পারেন? সব ভিডিওগুলি আমি আমার এই ভিডিওর পূর্বে দিয়েছি, আপনারা দেখবেন এরা কত বড় জালিয়াতি। তো এরা যদি ডাকাতি করে সাধারণ মানুষ মুখ খুলতে পারে না ভয়ে। এরা তৃণমূলকে চোর বলে, এরা তো মহা ডাকাত। দেখেছেন দিল্লির বুকে কেজরিওয়ালকে কোর্ট থেকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে, সব কেস তার উপর থেকে তুলে নিয়েছে এবং বলেছিল, জজ বলেছে যে মিথ্যা আরোপ লাগিয়েছে। মিথ্যা আরোপ লাগিয়ে 27 বছর পর দিল্লির বুকে ক্ষমতায় এসছে বিজেপি। কতদিন ক্ষমতা ধরে রাখুন? তো 5 বছর। দিল্লির বুকের যা মানুষ শুধু তৈরি হয়ে রয়েছে, তৈরি থাকুন। আর আপনাদের চরিত্র প্রত্যেকটা মানুষ বুঝতে শিখে গেছে। একটু কান পাতবেন। যে কটা আপনাদের পিছনে লাফায়, শুধু সেই কটার কথা শুনে লাফাচ্ছেন আপনারা। শঙ্কু পান্ডার মতন নেতা দেখে ভোট দেব? হ্যাঁ, আপনাদের রাজ্যের সভাপতি যাকে করেছেন, মহিলা রোগে আক্রান্ত, উনি মহিলা আসক্ত, তার রেকর্ড ভাইরাল হয়ে রয়েছে, তাকে দেখে ভোট দিতে হবে, তাকে ভোটে জেতাতে হবে। তিনি দাঁড়াবেন কোথায়? রেডি হতে বলুন। যেখানেই আপনারা দাঁড়াবেন সেখানে সব রোহিঙ্গা ছিল আর বাদ দিয়ে দিয়েছেন, এই স্বপ্ন দেখছেন। জানেন, আজ আমার সাথে অনেকেরই কথা হয়েছে, আমার এলাকায় এই যতজনের নাম বাদ গেছে তার মধ্যে অর্ধেক বিজেপি ভোটার ছিল। আপনারা কিন্তু তাদের চোখ খুলে দিলেন যে মানুষের সাথে আপনারা কত বড় বেইমানি করছেন। তারা হয়তো এই ইলেকশনে ভোট দিতে পারবে না, যেহেতু ডিলেট করে দিয়েছেন। তো পরবর্তীতে যখন ওর নামটা উঠবে, তার আজ না হোক 2 বছর পরে আপনাদের ভোট দেবে তো? আপনাদের মাথা ঠুকবে তো? আর তারই বাড়ির অর্ধেক ফ্যামিলির, তা একই ফ্যামিলির অর্ধেক লোকের নাম উঠেছে। ধরুন 6 জন মেম্বার, 3 জনের নাম বাদ গেছে বা 2 জনের নাম বাদ গেছে, বাকিদের নাম রয়েছে। তারা ভোট দেবে তো আপনাদের? তো আপনাদের মুখোশ বাংলার মানুষ খুলে দেবে। দ্বিতীয়ত কথা, আজকের আপনাদের কারণে পাণ্ডবেশ্বর বিধানসভায় আপনাদের নেতা জিতেন তেওয়ারি তার এই ধরনেরই চক্রান্তের জন্য একজন সাধারণ মহিলা প্রাণ হারালো। বলতে পারবেন যে আপনাদের চক্রান্ত না? জিতেন তেওয়ারির মতন নেতা পাণ্ডবেশ্বরে, তা এমনও গেছে, প্রচারে বেরিয়েছে, মানুষ গেট লাগিয়ে দিয়েছে, কথা বলেনি। মানুষ দূর দূর ছাই ছাই করে তাকে তাড়াচ্ছে। এমনও বলেছিলে, তৃণমূলে তো ছিলেন আপনি, কেন গেলেন এই দলে? আমরা তো তৃণমূল করি, আপনাকে কেন আপনার সাথে কথা বলবো? আপনি কি দিয়েছেন বিজেপিতে গিয়ে? এবং দেখছি তো সারা বাংলায়, সারা ভারতবর্ষে বিজেপি নেতারা কি করছে। আরে আপনাদের মোদি ইসরায়েলে গেছে, ইসরায়েলে পার্লামেন্টে যেই মোদির ভাষণের নাম ঘোষণা করা হয়েছে, পার্লামেন্ট ছেড়ে সব লোক বেরিয়ে গেছে ছিছি করে। এই তো আপনাদের নেতা বিশ্বগুরুর এই হাল। F-16 ফাইলে এখন বিশ্বগুরু নাচানাচি করছে। তো এছাড়াও যখন দেখতে পাচ্ছে পাণ্ডবেশ্বরে যে পায়ের নিচে জিতেন তেওয়ারির জমি হারিয়ে ফেলেছে, তখন শুধু চক্রান্তর পরে চক্রান্ত করে যাচ্ছে। যেখানেই প্রচারে যাচ্ছে, কোনো মানুষজন তার সাথে থাকছে না, তার সাথে কোনো মানুষ, এলাকার মানুষ বেরিয়ে এসে কথা বলছে না, তাকে দেখলে দূর দূর করে চলে যাচ্ছে। তখন কি করেছেন? মিথ্যার আশ্রয় নিয়েছেন। একজন সাধারণ মহিলার বাড়িতে গিয়ে তার গোয়াল ঘরে এসে দাঁড়িয়েছিল, সেই ঘরটি দেখিয়ে বলছে, তোমাকে সরকারি বাড়ি দেয়নি? বলছেন, মহিলা বলছে না, তোমার বাড়ির টাকা তৃণমূলের নেতারা খেয়ে নিয়েছে, তুমি অপেক্ষা করো, 2 মাস পরে আমরা ক্ষমতায় আসছি, আমরা তোমাকে ঘর দেবো, তুমি আমাদের মিটিং মিছিলে যাও চাই না যাও, তুমি বিজেপিকে ভোট দাও চাই না দাও, এই চোরেদের হাঁটাও, আমরা সাধু, আমাদের সাথে থাকো, ভোটটা এবার মোদিজির নাম করে আমাদের বিজেপিতে দিও। আরে মোদিজির নাম করে বাংলায় ভোট দিতে হবে? আপনাদের চরিত্র এত ভালো, আপনাদের মোদিজির চরিত্রই ঠিক নেই, যা নিয়ে সারা বিশ্বে আঙুল দিয়ে উঠেছে। আপনাদের চরিত্র কোথার থেকে ভালো হবে? আপনাদের নেতারাই বলে কামিনী কাঞ্চনের দল, অসীম সরকার শান্তনুর নামে বলে যে ও একটা গাঁজাখোর। তো আপনাদের মুখের কথা, কোনো তৃণমূলরাও বলেনি, কোনো সাধারণ পাবলিক বলেনি। আপনারা আপনাদের দলের ভিতরেই ঢাক পিটিয়ে বলেছেন, একজন নেতার চরিত্র তুলে ধরেছেন। শুভেন্দুর নামে তো 101টা মামলা রয়েছে, চাকরির টাকা থেকে, ঘুষের টাকা থেকে শুরু করে, নারদা থেকে, সারদা থেকে, কি নেই সাধু? তাদেরকে দেখে পশ্চিমবাংলার মানুষ হুমড়ি খেয়ে পড়বে যাদের মাথায় গোবর ঢুকেছে। শুধু ভারত মাতা কি জয় বললে কি দেশভক্ত হওয়া যায়? আপনাদের থেকে শিখতে হবে, আমি আমার মাকে ভালোবাসবো কিনা, মাকে কতটা ভালোবাসি আপনি শিখিয়ে দেবেন, সেইভাবে আমি কথা বলবো। কেন? আপনারা কোন গ্রহ থেকে এসছেন? সব তো চোর চাক্কু এক একজন।
আর তৃণমূল থেকে খেদানো মাল। নিজস্ব কোনো প্রোডাক্ট বা মমতা ব্যানার্জির বিকল্প এখানে তো করতে পারেননি। যাক, সেই পাণ্ডবেশ্বরে সেই মহিলাকে দিয়ে ভুল ভাল বলিয়ে একটা ভিডিও ভাইরাল করেছেন। কি তৃণমূল তার ঘরের টাকা খেয়ে নিয়েছে, তৃণমূল তাকে কিছু দেয়নি, কোনো সহযোগিতা পায়নি, একটা গোয়াল ঘর দেখিয়ে। তারপরেই কি দেখাচ্ছে, তৃণমূলের কিছু লোক তাকে গিয়ে বলছে, কিছুক্ষণ আগে এই যে অপদার্থ এক বিজেপির নেতা এসেছিল, তুমি যে এই বয়ানগুলো দিয়েছে, তুমি তোমার তো এই বাড়িটা এত সুন্দর পাকা বাড়ি, এই বাড়িতে কি আর তোমাকে সরকারি বাড়ি দেওয়া যায়? বলছে না, দেওয়া যায় না। ওই মহিলা নিজের মুখে বলছে, না এরকম বাড়ি থাকতে সরকারি বাড়ি আমাকে দেবে কি করে? তা তুমি যে বললে তোমার বাড়ির টাকা নাকি তৃণমূলরা খেয়ে নিয়েছে, বলছে দেখো আমাকে মিথ্যা কথা বলতে বলেছে, 1000 টাকা তার জন্য দিয়েছে, আমাকে বলেছে যেরকম শিখিয়ে দিয়েছে আমি সেরকম বলেছি। তারপরেও মহিলাকে বলেছে তুমি মমতা ব্যানার্জির উন্নয়ন পেয়েছো কি না পেয়েছো, কোনো প্রকল্পের উপকার পেয়েছো কি না পেয়েছো? বলছে হ্যাঁ পেয়েছি। কি পেয়েছো? লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি। দ্বিতীয়ত কথা, আমার মেয়ে যাবতীয় স্কুল থেকে সর্বরকম সহযোগিতা পেয়েছে, স্কলারশিপ পেয়েছে, ট্যাব পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, সাইকেল পেয়েছে, একের পর এক বলছে। এইখানে অবস্থায় একটু তো এটা নিয়ে গুঞ্জন হয়েছে, এলাকার মানুষও হয়তো তাকে টোনটিটকারি কেটেছে, 2-4টে কথা বলেছে, তার এলাকায় চলা মুশকিল হয়ে গেছে যে 1000 টাকায় বিক্রি হয়ে গেল। সেই গ্লানিতেই হোক চাই এই অপরাধটাকে ঢাকার জন্য জিতেন তেওয়ারির লোকজনরাই করুক, জানি না কোনটা হয়েছে। সেই মহিলা আজ তার ওই গোয়াল ঘরেই সুইসাইড করেছেন, গলায় ফাঁস দিয়ে। ভাবতে পারেন, জিতেন তেওয়ারি যদি এই চক্রান্ত না খাটাতো, এই বিজেপি নেতারা যদি না খাটাতো এরকম চক্রান্ত, আজ হয়তো ওই মহিলা বেঁচে থাকতেন। তার ছেলে নিজে বয়ান দিয়েছে যে জিতেন তেওয়ারির জন্য আজকের আমি আমার মাকে হারালাম। ভাবতে পারেন, এই হচ্ছে বিজেপির চরিত্র। ভাবুন আপনারা। হয়তো আমাকে অনেকে বলবে, যারা গোবর খেয়ে নিয়েছে, গোমূত্র ডেলি পান করে, যারা শেখে যে গরুর গায়ে হাত দিলেই ভিপি কমে যায়, অথচ তাদেরই বাপ ওমান দেশে গিয়ে কত টন প্রতি মাসে গোমাংস পাঠাবে তার চুক্তি করে আসে। এরা না হিন্দুর, এরা বলেছিল না হিন্দুদের একটা নামও কাটা যাবে না। কোনো বিজেপি নেতা কোনো পশ্চিমবাংলার কোনো মানুষের সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে যে এমন কোনো নেতা ছিল বাকি নেই? যে সব নেতা উপর থেকে নিচ অব্দি, সেই গ্রাসরুট লেভেলের কর্মী থেকে শুরু করে, শুভেন্দু থেকে শুরু করে, রাজ্য সভাপতি থেকে শুরু করে, দিলীপ ঘোষ থেকে শুরু করে, সুকান্ত মজুমদার থেকে শুরু করে, সবাই একটাই কথা বলেছিল, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। ইভেন অমিত শাহ বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। আজকে কাদের নাম বাদ গেল? যদি আজকে 1 কোটি নাম বাদ যায়, তার মধ্যে 90 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালির নাম। কেন? হিন্দু দরদি কোথায়? আমি এটা পশ্চিমবাংলার জনগণের কাছে প্রশ্ন করছি এবং বিজেপির এই জঞ্জাল পার্টির কাছে প্রশ্ন রাখছি। এবং এই রাবিশ কুমারকে যারা লঞ্চ করেছে পশ্চিমবাংলায় এই এসআইআর এর জন্য, এই রাবিশ কুমার উত্তর দিক, যার বাবার নাম ডিলেট হয়নি, যার বাবার নাম ভোটে আছে, তাহলে আপনি ডিলেট করতে পারেননি তার বাবার নাম, তার 22 বছরের ছেলের নাম কি করে ডিলেট করলেন? আর যার 18 বছর, 22 বছর, 20 বছরের ছেলের নাম রয়েছে, তার বাবার নামটা কি করে ডিলেট হলো? আপনি তো বলেছিলেন যে 2002 সালে বাবা মা ভোট দিয়েছে কিনা তার প্রমাণ দেখাতে হবে, তবেই তার নাম থাকবে। তো যে ভদ্রলোক 2002 সালে ভোট দিয়েছেন, তার ডকুমেন্টস দিয়েছে, আপনি কি কারণে তার নামটি কাটলেন? যদি কোনো রকম জুডিশিয়াল অ্যাক্টের মধ্যেও রাখতেন, তাহলেও ভাবতাম যে পরবর্তীতে হয়তো সার্চ করে দেখে, ভালো করে দেখে তার নামটা আবার সঠিক করুন। ডাইরেক্ট ডিলেট করে দিয়েছেন। হিন্দু, সনাতনী হিন্দু। মতুয়াদের বলেছিল 2014 সাল থেকে নরেন্দ্র মোদী, অন্য কেউ না। এই শুভেন্দু যে এখন বাবা, শুভেন্দুদের বাবা এখন মোদী, সেই মোদী বনগায় সভা করে বলে গেছিলেন, অমিত শাহ সভা করে বলে গেছিলেন 6 মাসের ভিতরে প্রত্যেক মতুয়াকে ভারতীয় নাগরিকত্ব দেবে। 6 মাস তো দূরের কথা, 11 বছর হয়ে গেল। কোথায় কোথায়? উল্টো আজকে বেশি সংখ্যায় মতুয়া অধ্যুষিত এলাকায় মতুয়াদের নাম বাদ। এর উত্তর আছে। এখন এরা বলবে ওই মতুয়া যাদের নাম বাদ গেছে, এমনও শুনেছি 6 মাস আগে নাকি তারা এসছে। ভাবতে পারেন? আবার 6 মাস আগে এসছে, তার ছেলের নাম আছে, তার বাবার নাম নেই, বাবার নাম আছে, ছেলের নাম নেই, তারা 6 মাস আগে এসছে। মানে এরা কোনো মিথ্যা কথা অব্দি গুছিয়ে বলতে জানে না, যে কথাটা বললে সমাজের চোখে, মানুষের চোখে এরা নিজেরাই
ধরা পড়বে যে মিথ্যা বলছে। একজন পাণ্ডবের শহরে বিজেপি নেতা করছে, প্রকাশ্য ভিডিও বানিয়ে এই কার্যকলাপ করছে, সেটাও যেরকম বিজেপি তথা পশ্চিমবাংলার মানুষ চোখের উপরে দেখেছে যে না, এই চক্রান্ত করে ভোটে জেতার প্রলোভনে একজন মানুষের জীবন চলে গেল। ঠিক এসআইআর নামেও বহু মানুষ মারা গেছেন। প্লাস এখনো এদের নেতারা কাউকে যখন তখন রোহিঙ্গা, যখন তখন মুসলিম, যখন তখন যা খুশি বলে দিচ্ছে। বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি। কি শুরু করেছে এরা? এই করে ভাবছে ক্ষমতায় আসবো। ঘন্টা ঘন্টা ক্ষমতায় আসবেন, জানেন না পশ্চিমবাংলা সব মুখিয়ে রয়েছে। ওই আপনাদের কোন টুম্পা আছে লাফালাফি করে, আর বাংলা আছে, ভোটে কি ওরা জেতাবে? ওদের বাবারা জেতাবে? সাধারণ নাগরিক ভোট দেবে। আপনারা সাধারণ নাগরিকের বুকে ছুরি পুঁতেছেন। সাধারণ নাগরিক আপনাদের ক্ষমা করবে না। সাধারণ নাগরিকের সাথে যা পাটপারি করলেন তার জবাব এই 2026 বিধানসভায় ভোটে আপনারা পাবেন। তৈরি হয়ে আছে জনগণ, বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর শুভেন্দুর লাফালাফি পুরো বোল্ড আউট হয়ে যাবে। নন্দীগ্রামে একের পর এক দল ছাড়ছে। কোন বিধানসভায় আছে না যে আপনাদের দল ত্যাগ করে তৃণমূলে যোগ দিচ্ছেন? কটা লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। আর যদিও যেখানেই দেখাচ্ছেন যে তৃণমূলের কোনো কর্মী বা কেউ বিজেপিতে যোগ দিচ্ছে, তার পিছনে অন্য ফন্দি আছে, তাকে এমন কোনো কিছুতে ফাঁসিয়েছে যার জন্য সে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু দলে দলে পঞ্চায়েত সদস্য থেকে, বিধায়ক থেকে, হাসিয়াঙের বিধায়ক দেখেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা, আরও অনেকে লাইন দিয়ে রয়েছে। ইভেন আজকের একটা বিজেপি থেকে পোস্ট করেছে যে রঞ্জিত মল্লিকের মেয়ে তৃণমূলে যোগ দিতে হলো কেন? আপনাদের ওখানে তো, আপনাদের দলে তো এরা যে কেউ যোগ দিয়ে দিচ্ছে, তাকে বানিয়ে দিচ্ছেন, তাকে প্রার্থী করে দিচ্ছেন। যে প্রার্থী বিজেপিতে এমন এমন বিধায়ক হয়েছে বিহারে যারা শপথনামা পড়তে পারে না, এইটুকু বিদ্যা তাদের পেটে নেই। আজকের যদি বসিরহাটে গিয়ে রেখা পাত্রকে জিজ্ঞাসা করা হয় অ্যাসেম্বলি ভোট কাকে বলা হয়, তো কাপড় ভিজিয়ে ফেলবে। আর বললাম না, তাকেও আপনারা প্রার্থী করছেন। আর রঞ্জিত মল্লিকের মেয়ে কোন দিক দিয়ে কমতি আছে যে সে তৃণমূলে যোগ দিলে অপরাধ? তার মানসিকতাটা কোথায়? বিজেপির কর্মী থেকে নেতাদের মানসিকতাই খারাপ। আর এই হেন হিংসা, এই হেন মনোভাব নিয়ে রাজনীতিতে চিরস্থায়ী হওয়া যায় না। যেদিন আপনাদের ভান্ডা ফাটতে শুরু করবে, দেখবেন একের পর এক ব্লাস্ট হয়ে যাবে, আপনারা নিঃশেষ হয়ে যাবেন। কেননা এটা বাংলা, এটা সুভাষচন্দ্রর বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নেতাজি সুভাষ বসুর বাংলা, বহু স্বাধীনতা সংগ্রামীর বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, নজরুলের বাংলা। ভুলে যাবেন না, প্রতিশত্ব আপনাকে দেবেই উত্তর। ওয়েট করুন, শুধু দেখুন এদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। ভাবছেন 2026-এ ঢ্যাংঢ্যাং করে আপনারা ভোটের বৈতরণী পার হবেন, একটু অসুবিধা আছে। যাই হোক, অনেক কথা বললাম। প্রত্যেকটা বুথেই এই ধরনের এদের কার্যকলাপ হয়েছে। প্রত্যেক বুথের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, এদের রূপরেখাটা বেরিয়ে পড়ছে। বাংলার মানুষ আগামী দিনে জবাব দেবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই সমাপ্তি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।